আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন, যখনই আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেন, আমাকে হযরত জিবরাইল প্রতিবেশীর প্রতি এতটাই তাকিদ দিয়েছেন, প্রতিবেশীর প্রতি এতটাই গুরুত্ব আরোপ করেছেন, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসাহু, আমি পয়গম্বর ধারণা করে নিয়েছি মনে হয় আমার প্রতিবেশীকে আমার ওয়ারিস বানায় দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষগুলো শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যে ব্যক্তি পরজগতের প্রতি বিশ্বাস রাখে, ফালইউকরিম জারহু, সে যেন তার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করে। আমি যদি আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, তাহলে আমার সাথেও ভালো আচরণ করা হবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা তার বন্ধু বান্ধবদের কাছে ভালো, ওই মানুষটা আল্লাহর কাছেও ভালো। যেই মানুষটা তার বন্ধু বান্ধবদের কাছে পছন্দনীয়, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও পছন্দনীয়। আর যে মানুষটা তার প্রতিবেশীর কাছে উত্তম, ওই মানুষটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও উত্তম। মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো নাকি মন্দ এটা বুঝবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করেন কি করেন না আমি বুঝবো কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন, ইযা সামিআতা জিরানাকা ইয়াকুলুন ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা। আল্লাহর রাসূল বলেন, আয় আমার সাহাবী শোনো, যদি তোমার প্রতিবেশীর মানুষগুলো তোমাকে ভালো বলে, তাহলে তুমি আল্লাহর কাছে ভালো। ওয়াইদা সামিতা ইয়াকুলুন ক্বাদ আসাতা ফাকাদ আসাতা। আল্লাহর রাসূল বলেন, আর যদি শুনো তোমার আশপাশের প্রতিবেশীগুলো তোমাকে খারাপ বলে, আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি খারাপ। মুসলমান ভাইরা আমার, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূলের কাছে কয়েকজন সাহাবে কেরাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন্না ফুলানাতান ইয়াসুমু নাহারাহা ওয়া ইয়াকুমু লাইলাহা। আমাদের সমাজে একজন নারী আছে, যেই নারীটা দিনের বেলায় রোজা রাখে, আবার রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়াকাদ ইউজি জিরানাহা, কিন্তু পাশাপাশি সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা?
আল্লাহর রাসূল কোন চিন্তা ভাবনা ছাড়া ডাইরেক্ট বলে দিলেন ক্বালা হিয়া ফিন্নার। আল্লাহর রাসূল বলেন যেই মহিলাটা দিনে রোজা রাখে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এরপরে সাহাবায়ে কেরামরা আরেকজন মহিলার ব্যাপারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে আরেকজন নারী আছে, যেই নারীটা দিনের বেলায় তেমন নফল রোজা রাখে না, রাতের বেলায়ও তেমন তাহাজ্জুদের নামাজ পড়ে না, কিন্তু ওই মহিলাটা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা হিয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন ক্বালা হিয়া ফিল জান্নাহ। এই আমার সাহাবীরা শুনো, যেই মহিলাটা হয়তোবা দিনে তেমন নফল রোজা রাখে না, রাতেও তেমন তাহাজ্জুদের নামাজ পড়ে না, কিন্তু মহিলাটা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কারণে মহান আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন প্রতিবেশীর সাথে যদি কোনো মানুষ অন্যায় আচরণ করে, তাহলে অন্য জায়গায় 10টা অন্যায় করলে যেই পরিমাণ গুনাহ হয়তো প্রতিবেশীর সাথে অন্যায় করার কারণে মহান আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ গুনাহ লিখে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, কোনো পুরুষ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ কাজ করে, তাহলে অন্য 10টা মহিলার সাথে খারাপ কাজ করলে মহান আল্লাহ তার যেই পরিমাণ তার আমলনামায় গুনাহ লিখত, প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ আচরণ করার কারণে মহান আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ গুনাহ লিখবে। কোন মানুষ যদি তার প্রতিবেশীর ঘর থেকে চুরি করে, আল্লাহর রাসূল বলেন সে যদি অন্য 10টা ঘর থেকে চুরি করলে আল্লাহ পাক তাকে যেই পরিমাণ গুনাহ লিখে দিত, প্রতিবেশীর বাড়ি থেকে চুরি করার কারণে মহান আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ গুনাহ লিখে দিবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য প্রতিবেশীর সাথে সব সময় ভালো আচরণ করার চেষ্টা করা। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর রাসূল তিনবার কসম খেয়ে বললেন, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। সাহাবায়ে কেরামরা বললেন, ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন হতে পারে নাই? আল্লাহর রাসূল বললেন, লা ইউমিনু জারহু বাওয়াইকুহু, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না। আমি যদি আমার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি, আমার ভয়ে যদি আমার প্রতিবেশীর মানুষগুলো থরথর করে কাঁপে, আল্লাহর রাসূলের এই হাদিস প্রমাণ করে আমি এখনো পরিপূর্ণ মুমিনী হতে পারি না। কিন্তু আফসোসের বিষয় হলো, আজকে আমরা প্রতিবেশীকে তেমন সম্মান করি না। আমার পাশের যে প্রতিবেশী আছে তারা কোন অবস্থায় আছে
তারা ভালো আছে নাকি মন্দ আছে, এই খবরটুকু নেওয়ার আমাদের টাইম নেই। আমাদের অবস্থা তো এমন হয়ে গিয়েছে, আমি বড় ভাই, ছোট ভাইয়ের খবর নিব আমার সময় নাই। আমি বড় ভাই, আমার বোনদের খবর নিব সময় নাই। মনে মনে চিন্তা করে, যদি ছোট ভাইয়ের কাছে ফোন দিয়ে খবর নেই, যদি আমার বোনদের কাছে ফোন দিয়ে খবর নেই, আর বোনরা আমার কাছে কোনো কিছু চেয়ে বসে, তাহলে তো আমাকে দিতে হবে। এই ভয়ে অনেকে আছে, আর নিজের নিকটতম আত্মীয়দের সাথেও তেমন তার সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের সকলকে উদার হতে হবে।